আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা সকালের খাবার খেয়ে কড়া করে চা পাতা দিয়ে একটা চা বানাই নিলাম। কারণ হচ্ছে চা ছাড়া তো আমার চলে না। এতদিনে হয়তো বা আপনারা জেনে গেছেন। তো আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য আর হচ্ছে আমার মেয়ের জন্য 3টা চা রেডি করে নিলাম। আর এখানে তো আমার হাজব্যান্ডেরটা আর আমার মেয়েটাতে আমি চিনি অ্যাড করে দিয়েছি, বাট আমারটা চিনি অ্যাড করিনি। হঠাৎ করে কেন জানি আজকে দুধ চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। মানে আমরা বাসায় রেগুলার আসলে আমার দুধ চাটা খাওয়া হয় না। আমি বেশিরভাগ রং চা, তারপর হচ্ছে গ্রিন টি, এগুলাই মানে ট্রাই করি, আর ব্ল্যাক কফি। তো এইগুলা হচ্ছে আমার খাওয়া হয়। তো চাটা খেয়ে চলে গেলাম মেয়ের স্কুলে। তো স্কুলের দিকে যাচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমার মেয়ের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে, তো ও তো স্কুলে গিয়েছে। আর ও সব সময় 40 মিনিট আগে স্কুলে যাবে। মানে ওর হচ্ছে এরকম একটা অভ্যাস যে ও সবার আগে যাবে। ক্লাসে গিয়ে দেখে যে কেউ আসে নাই, একা একা সে হচ্ছে ক্লাসের মধ্যে স্কুলের বারান্দা দিয়ে ঘোরাঘুরি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তো আমি ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই। তারপর বাসায় আসলাম, এসে তো তাণ্ডব শুরু হয়ে গেল। যেটা মানে আমি কয়েকদিন থেকে এতটাই ব্যস্ত যে আমি কোনো একটা কাজ প্রপারলি করতে পারতেছি না। জাস্ট মানে করতেছি আর হচ্ছে জীবনটাকে বাঁচায় রাখতেছি, এইভাবে আর কি চলতেছিল। তো আমি আসলে এটা নিতে পারতেছিলাম না। কারণ আমার হচ্ছে একটা মানে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমার বেডরুম যেমনই থাকুক না কেন, কিন্তু আমার হচ্ছে ওয়াশরুম এবং কিচেন এটা প্রপারলি ক্লিন থাকা লাগবে। আর এটা পরিষ্কার না থাকলে আমার মাথা ঠিক থাকে না। তো যেটা করতেছিলাম, তো আমি কালকে ডাল রান্না করছিলাম। তো ওইখানে হচ্ছে ডালটা আসলে বলক উঠে পড়ে গেছিলো। তারপরে দুধ চাল করা হয়েছিল, সেটা থেকেও পড়ে গেছিলো একটু একটু। তো এইটা চুলাটা পুরো অবস্থা শেষ। আর চুলার পাশে যে দেওয়ালটা, সেটাতে যদি একটু তেল কাস্টে লেগে যায় আমার খুবই খারাপ লাগে। তো চুলাটুলা একদম নিচে নামায় টামায় নিয়ে একদম সুন্দর করে এটাকে পরিষ্কার করে একদম ঘষে মেজে চকচকে ঝকঝকে করে নিলাম আর কি। তো আমি আসলে সময় পেলে এই কাজগুলো করার চেষ্টা করি। আর অনেকেই হয়তো বা বলে যে আমি কিচ্ছু পারি না, কিছু করতে পারি না। অনেক মেয়েরা এটা নিয়ে আসলে খুবই গর্বিত ফিল করে যে আমি, বা সে হয়তো বা নিজেকে মানে একটা কি বলবো, সে হয়তো বা এইভাবে নিজেকে মনে করে যে আমি আমার একটা ক্লাস মেনটেন করে চলি, আমি কোনো কিছু করি না, এই ধরনের কথাবার্তা বলে, হয়তো বা করে না বা পারেও না। কিন্তু আসলে আমার কাছে মনে হয় এটা কোনো কৃতিত্ব না, এটা কোনো আসলে আপনার গুণ বা কোয়ালিটি না। যেহেতু আমি একজন মেয়ে বা মেয়ে হয়ে আমরা পৃথিবীতে আসছি, তো মোটামুটি আমি যতটাই মানে এগুলো থেকে রান্নার সাইডটা হয়তো বা কারো কাছে ভালো নাও লাগতে পারে, বা এই কাজগুলো কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তারপর আমার কাছে যেটা মনে হয় যে পারি না এই জিনিসটা না বলে আসলে পারা উচিত, শেখা উচিত কাজগুলা। আর এটা শেখা থাকলে বা এই জিনিসগুলো আপনার কাছে রপ্ত করা থাকলে, আয়ত্তে থাকলে আপনার জীবন চলাটা খুবই ইজি হয় এবং সহজ হয়ে যায়। কারণ আপনি যদি টেকনিক্যালি গুছায় কোনো কাজ করতে পারেন, বা আপনি যদি পরিপাটিভাবে কাজগুলো করতে পারেন, তাহলে দেখা যায় যে আপনার বা এটার যদি একটা প্র্যাকটিস থাকে, তখন আপনি অল্প সময়ে কাজগুলো কমপ্লিট করতে পারেন। আর যারা হচ্ছে অভ্যস্ত না, তারা আসলে খুবই ঝামেলায় পড়ে যায় আসলে। আর এমনও আমি অনেক দেখেছি যে এমন সময় আসছে যারা হচ্ছে কিচ্ছু পারে না, রান্নার কাজ বলেন, সংসারের কাজ, বাসার কাজ, তারা হয়তো বা কোনো না কোনো পরিস্থিতিতে যদি মানে এই কাজগুলো তার কাছে এসে পড়ে, তখন তার ক্ষেত্রে অনেক বড় ঝামেলা আর সমস্যার সম্মুখীন হতে হয়। তখন সে আসলে একটা প্রবলেমে পড়ে যায়। তো এই জিনিসগুলো আসলে জানা থাকা খুবই ভালো প্রতিটা মেয়েরই কম বেশি। আমি তো আমার মেয়েকে টুকিটাকি এখন থেকে একটু একটু করে শেখাই, যেহেতু সে একজন মেয়ে বাচ্চা। ওর জিনিসগুলা বা ওর খেতে মন চাইছে, একটু নুডলস বানিয়ে খেলো, বা একটু চা বানিয়ে খেলো, বা একটু ফ্রুটস কেটে খাইলো, বা আছে না যে এই জিনিসগুলা সময়ের ক্ষেত্রে হয়তো বা একটু একটু করে বাড়ায় দিব যে ও এই রান্নাটা ওকে হয়তো বা আমি ওকে একটু শেখাবো যে এটা আজকে একটু শেখো। মানে ওর বয়সের উপরে ডিপেন্ড করবে। আমি এমন না যে ওকে আমি প্রতি মাস বা প্রতিদিন শেখাবো হঠাৎ। কিন্তু আমার কথা হচ্ছে কিছু কিছু আইটেম, কিছু কিছু রান্না যেন ও শেখে। তারপরে ওর বেডটা কিভাবে ক্লিন করতে হবে, ওর পড়ার টেবিলটা কিভাবে ক্লিন করতে হবে, বা ওর রুমটা কিভাবে ক্লিন করতে, এগুলো যেন ও শিখে রাখে। এতে করে ওর মধ্যে হচ্ছে আপনার, আর এগুলা যারা বলে যে আমি পারি না, করি না, এরা আমার মনে হয় অলস, একদমই অলস। যার জন্য এদের আসলে এগুলো করতে মন চায় না। মেয়ে মানুষের আসলে সব কিছুই করতে হয়, সব কিছুই জানা থাকতে হয়। মেয়েদের হচ্ছে সময় বের করে নিজের যত্ন নিতে হয়, তো সব কিছু করতে হয়।